নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ে সকলকে জানাই স্বাগত। আমরা একসাথে চলি, একসাথে বলি, আমাদের সবার একই মন্ত্র হোক, সবাই একসাথে সমাগত হই, মন ও চিত্ত সকলের এক হোক। এই আদর্শেই দীক্ষিত মহাবিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রতিটি সদস্য শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধের অভিমুখে এগিয়ে নিয়ে যেতে সূচনা ঘটেছিল এক মহান কর্মব্রতের। প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে যাত্রা শুরু হয়েছিল এই কর্মব্রতের। তারই ফলশ্রুতি আজকের এই নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়, যেখানে শিক্ষার সামগ্রিক কার্যাবলীর পাশাপাশি বিজ্ঞান সচেতনতা ও নান্দনিকতাও থাকে সম্পৃক্ত। সক্রিয়তা এবং আত্মনির্ভরতার পথে প্রতিটি শিক্ষার্থীদের যুক্তিবোধ, মূল্যবোধ ও সমাজ কল্যাণ বোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ভিত্তি প্রস্তুত করবার লক্ষ্যে অধ্যক্ষ ডক্টর শতাব্দী বিশ্বাস মহাশয়া, সকল অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষা সহায়ক কর্মী, IQAC সদা সচেষ্ট। বলা বাহুল্য, বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যকলাপের মধ্য দিয়ে নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় অশোকনগরের বুকে এক অনন্য নজির সৃষ্টি করেছে। বর্তমানে ওয়েদার স্টেশন, ওয়াটার ATM, সোলার প্যানেল, ন্যাচারাল রিজার্ভার, রেইন ওয়াটার হারভেস্টিং সহযোগে খেলার মাঠ এবং জলাধার সম্বলিত পরিপূর্ণ কলেবর পেয়েছে আমাদের নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়। 25 বছরের দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। পাশাপাশি আমাদের কলেজের ভূমিতে স্থাপিত শহীদ বেদি, সেটিকে সংরক্ষণের জন্য ছাত্রছাত্রীরা এলাকাবাসীর কাছ থেকে গণস্বাক্ষর গ্রহণ করেছে। নমস্কার, আমি ডক্টর শতাব্দী বিশ্বাস, নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। আমাদের কলেজে 4 বছরের অনার্স বা মেজর কোর্সে বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, এডুকেশন, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, মিউজিক, সোশিওলজি পড়ানো হয় এবং মাল্টিডিসিপ্লিনারিতে 3 বছরের জন্য বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, মিউজিক, সোশিওলজি, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, শিক্ষাবিজ্ঞান, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল এডুকেশন পড়ানো হয়। সব রকম কম্বিনেশনের সঙ্গেই আমরা এবার মিউজিকটাকে খুলে দিয়েছি। এছাড়াও আমাদের কলেজে পড়াশোনার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষার জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উৎকর্ষ বাংলার আন্ডারে নানা ধরনের স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম বিনামূল্যে চালু আছে। আর NSDC মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আরেকটি কোর্সও এবছর থেকে চালু হচ্ছে। আমার বিশ্বাস এতে আমার ছাত্রছাত্রীরা উপার্জনের নতুন একটা দিকও খুঁজে পাবে। ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিলের নির্দেশিকা অনুযায়ী আমাদের মহাবিদ্যালয়ে ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল গঠিত হয়েছে, যার লক্ষ্য শিক্ষার গুণগত মান বজায় রাখা, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিক উন্নয়ন সুনিশ্চিত করা। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও ছাত্র বান্ধব পরিবেশ গড়ে তুলেছে। মহাবিদ্যালয়ে ওয়াইফাই যুক্ত ক্যাম্পাস, স্মার্ট ক্লাসরুম, অডিও ভিজুয়াল সুবিধা সম্পন্ন শিক্ষাদান, দিব্যাঙ্গজনদের জন্য বিশেষ পরিকাঠামো, শীততাপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম ও সেমিনার কক্ষের ব্যবস্থা রয়েছে। জিওগ্রাফি, ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। উন্নত মানের ল্যাবরেটরি শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জনে সহায়তা করে। শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য আমাদের কলেজে মেন্টরিং সিস্টেম চালু রয়েছে, যার মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের একাডেমিক ও ব্যক্তিগত উন্নয়নে নিয়মিত দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি স্টুডেন্ট হেলথ হোমের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও প্রাথমিক চিকিৎসার সুবিধা নিশ্চিত করা হয়। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ক্রীড়া পরিকাঠামো, জিমনাসিয়াম এবং স্বাস্থ্য সচেতনতারও বিভিন্ন উদ্যোগ আমাদের কলেজে গ্রহণ করা হয়েছে। একটি সমৃদ্ধ কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে, যেখানে ওয়েব প্যাক ও
রিসোর্সের সুবিধা বিদ্যমান, যা শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও গবেষণায় বিশেষভাবে সহায়ক। শিক্ষার্থীদের সার্বিক বিকাশের লক্ষ্যে নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সেমিনার, ওয়ার্কশপ, লেকচার, প্রদর্শনী, কালচারাল প্রোগ্রাম এবং শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়, যাতে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে। আমাদের মহাবিদ্যালয় বিভিন্ন কলেজ, গবেষণা সংস্থা, এনজিও এবং শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করেছে, যেমন ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, ট্যালি একাডেমি, কৃষি বিজ্ঞান কেন্দ্র, ডিসেন্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এনএসটিসি এবং সরকারি প্রকল্প উৎকর্ষ বাংলার সঙ্গেও আমাদের মহাবিদ্যালয় যুক্ত হয়ে ছাত্রছাত্রীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে সমস্ত রকম সরকারি এবং বেসরকারি স্কলারশিপ এই মহাবিদ্যালয় থেকে উপলব্ধ। এছাড়াও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা নিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনায় এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আছে। এমনকি আমাদের মহাবিদ্যালয়ে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকোত্তর পর্যায়ে পাঠ অতিক্রমেরও সুযোগ রয়েছে। এখানে বাংলা, শিক্ষা বিজ্ঞান, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান প্রভৃতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ সম্ভব। বিভিন্ন বৃত্তিমুখী কোর্স এবং অ্যাড-অন কোর্সের মাধ্যমে ছাত্রছাত্রীদের স্বনির্ভর করে গড়ে তোলার বিভিন্ন রকম প্রয়াস করে থাকে নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়। যেমন স্পোকেন ইংলিশ কোর্স, বেসিক কম্পিউটার কোর্স, মোবাইল রিপেয়ারিং কোর্স, মিষ্টি জলের মাছ চাষে, খাদ্য প্রস্তুতি ও ব্যবস্থাপনা, বেকারি খাদ্য নির্মাণ এবং হস্তশিল্প প্রশিক্ষণ কোর্স, যা ঘরে বসে উপার্জনের পথ দেখায় আমাদের। এছাড়া আন্তর্জাতিক হোটেল ম্যানেজমেন্ট কোর্স, জর্জ টেলিগ্রাফের সাথে চাকরির সুযোগ সংক্রান্ত সেমিনারের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের চাকরির বাজার সম্বন্ধে ওয়াকিবহাল করে তোলা। ইতিমধ্যে মহাবিদ্যালয়ের জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছিল, যার মাধ্যমে বহু ছেলে মেয়ের জীবনের দিশা বদলে গেছে। তারা একটি সুন্দর পরিকল্পিত সচ্ছল জীবনের সন্ধান পেয়েছে আমাদের নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় থেকে। এমনকি নিজেদের কলেজ এবং প্রতিবেশী কলেজগুলিতে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনার এবং ওয়ার্কশপে তাদের স্বেচ্ছায় অংশগ্রহণের মধ্য দিয়ে বোঝা যায় যে তারা যে কোনো কাজে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র সংকোচবোধ করে না এবং সর্বক্ষেত্রে সাফল্যের দিকে এগিয়ে যায়। মহাবিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে দেওয়াল পত্রিকা প্রকাশিত হয়, যেমন জাগরী, শিক্ষা চিন্তন, ইতিবৃত্ত, গান্ধর্বী, স্বচ্ছ। এছাড়াও আমাদের মহাবিদ্যালয় থেকে একটি গবেষণামূলক পত্রিকা প্রত্যেক বছর প্রকাশিত হয়, যার নাম সিনটিয়া, যেখানে বিভিন্ন বিষয় উঠে আসে নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, যা একান্তই ছাত্রছাত্রীদের পরিশ্রমের ফল। মহাবিদ্যালয়ের প্রতিটি বিভাগ অশোকনগর এলাকার বিভিন্ন দিক নিয়ে একটি রিসার্চ প্রজেক্ট আরম্ভ করেছে, যার অংশীদার সম্পূর্ণভাবেই আমাদের ছাত্রছাত্রীরা। এবং পত্রিকার পাশাপাশি বিভিন্ন বিভাগ থেকে বই প্রকাশিত করা হয়েছে, যেমন সত্যজিৎ রায়, সৃষ্টির অন্তরে, ইম্প্যাক্ট অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অন টুডেজ সোসাইটি, ডাইভার্স পার্সপেক্টিভ। এছাড়াও নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ে একটি ফিল্ম ক্লাবও রয়েছে, যেখানে মাঝে মাঝে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ফিল্ম দেখানো হয় ওদের অবসর যাপনের জন্য। শুধু তাই নয়, উৎকর্ষ বাংলার মাধ্যমে 100% চাকরির সুযোগ রয়েছে, উপরন্তু বিনামূল্যে, এবং টিএ সহ সকলের জন্য সার্টিফিকেট সহ বিউটিশিয়ান কোর্স শেখার সুবিধা পাওয়া যাবে আমাদের মহাবিদ্যালয়ে। পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে এনএসডিসি সংস্থার মাধ্যমে হাতে কলমে এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান কোর্স করার সুযোগও রয়েছে। সর্বোপরি সুলভ মূল্যে স্বাস্থ্যকর খাবারের জন্য রয়েছে আমাদের মহাবিদ্যালয়ের সুন্দর ক্যান্টিন। শুধু তাই নয়, আমাদের মহাবিদ্যালয়কে নো স্মোকিং, নো র্যাগিং জোন হিসেবে গড়ে তোলার জন্য আমাদের ছাত্রছাত্রী সদা সর্বদা সচেতন এবং কালচারাল কমিটির উদ্যোগে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়া বসন্ত উৎসব, আগমনী উৎসব, সরস্বতী পূজা, নবীন বরণ, এরকম নানান ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের ছাত্র সংসদ নানান সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করে থাকে, যেমন রক্তদান শিবির, বন্যায় আক্রান্ত মানুষের পাশে থাকা, ডেঙ্গুর সময় মশারি বিতরণ, মানুষকে সচেতন করে তোলার কাজও করে থাকে এবং পুরস্কার বিতরণের মাধ্যমে তাদের উৎসাহিত করার চেষ্টা করা হয়। শুধু নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় নয়, অশোকনগর অঞ্চলে অবস্থিত প্রতিবেশী কলেজগুলিতে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। তাতে তারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, যেমন ডিবেট, এক্সটেম্পর প্রভৃতি নানান ক্ষেত্রে তাদের উদ্ভাবনী দক্ষতা প্রকাশের সুযোগ পেয়ে থাকে। মহাবিদ্যালয়ের অব্যয় নামে একটি দেওয়াল পত্রিকাও প্রকাশিত হয়। আমাদের মহাবিদ্যালয় অশোকনগরের একটি গ্রাম ও স্কুলকে দত্তক নিয়েছে, যেখানে প্রতি বছর এনএসএস কমিটি সপ্তাহব্যাপী নানান কর্মকাণ্ড পরিচালনা করে। যোগ্যতা সম্পন্ন টেইলর, যোগা শিক্ষক ও ফার্স্ট এইড ইনস্ট্রাক্টরদের দ্বারা সেই গ্রামের অধিবাসীদের প্রশিক্ষণ দেওয়া, থ্যালাসেমিয়া প্রভৃতি রোগ সম্পর্কে সচেতনতার উদ্দেশ্যে বিভিন্ন সেমিনারের আয়োজন করে। মহাবিদ্যালয়ের সমৃদ্ধশালী অ্যালামনি প্রসঙ্গে
যারা সর্বতোভাবে আমাদের মহাবিদ্যালয়ের সাফল্যের অংশীদার এবং এই বৃহত্তর পরিবারের সদস্য। মহাবিদ্যালয়ের আরও একটি গুরুত্বপূর্ণ কমিটি হলো স্কুল কোঅর্ডিনেশন কমিটি, যা প্রতিবেশী স্কুলগুলির সাথে হাতে হাত মিলিয়ে বিদ্যালয়ের শিক্ষা সম্পূর্ণ করার পর ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার লক্ষ্যে আমাদের মহাবিদ্যালয়ের ভূমিকা অসামান্য। অধ্যক্ষ মহাশয়া ও সকল শিক্ষক শিক্ষিকা নিয়মিতভাবে বিদ্যালয়গুলিতে ক্লাস নিয়ে থাকে। পাশাপাশি তাদের জন্য শুরু হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে স্পোকেন ইংলিশ কোর্স, যা জনসমাজে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে, যা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে স্বনির্ভরতার লক্ষ্যে প্রতিবেদন হিসেবে। লিপি পত্রিকায় প্রকাশিত হয়েছে নতুন স্বপ্নের বার্তা প্রতিবেদন। এই মহাবিদ্যালয় সকল শিক্ষার্থীদের মধ্যে মনন ও চিন্তনের যে ধারা প্রবাহিত করে চলেছে তা পরিবার তথা সমাজের কাছে উদাহরণস্বরূপ।